এবারে ২৫শে মার্চ গণহত্যা দিবসের কয়েকদিন আগে ৭১-এ বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে প্রস্তাব দেওয়া হয়েছে মার্কিন কংগ্রেসে। ৭১-এর এদিনে অপারেশন সার্চ লাইটের নামে সহযোগীদের সাথে নিয়ে গণহত্যা শুরু করে পাকিস্তানি হানাদাররা। ১৯৭১-এর মার্চের উত্তাল দিনগুলোর প্রতিদিনের ঘটনাবলী নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন ২৫তম পর্ব। ৭১-এর ২০ মার্চ ঢাকা ক্যান্টনমেন্টে সামরিক জান্তা ইয়াহিয়া খান সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন অপারেশন সার্চলাইটের নামে বাঙালিদের ওপর নৃশংস গণহত্যা চালানোর। এদিন গোপনে ইয়াহিয়া পালিয়ে যান পাকিস্তানে, আর যাবার আগে নির্দেশ দিয়ে যান গণহত্যা চালানোর। পৃথিবীর ইতিহাসের বর্বরতম গণহত্যা চলে এদিন। আর ৭১-এ বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে সম্প্রতি মার্কিন কংগ্রেসে প্রস্তাব দিয়েছেন কংগ্রেস সদস্য গ্রেগ ল্যান্ডসম্যান। প্রস্তাবে ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ ও বাস্তুচ্যুতির মতো নৃশংসতার কথা উল্লেখ করে অপরাধীদের জবাবদিহির আওতায় আনা ও ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে ৭১-এর ২৫ মার্চ রাতে পাকিস্তান সরকার শেখ মুজিবুর রহমানকে কারাবন্দী করে এবং পাকিস্তানি সামরিক বাহিনী জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত উগ্র ইসলামপন্থী দলগুলোর সহায়তায় পূর্ব পাকিস্তানে অপারেশন সার্চলাইট নামে দমন অভিযান শুরু করে। মার্কিন কংগ্রেসে যে প্রস্তাবগুলো গ্রহণ করতে বলা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল ২৫ মার্চ পাকিস্তানি সশস্ত্র বাহিনীর নৃশংসতার নিন্দা জানানো, ৭১-এ পাকিস্তানি সশস্ত্র বাহিনী ও তাদের সহযোগী জামায়াতে ইসলামের পক্ষ থেকে চালানো নৃশংসতাকে মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধ ও গণহত্যা হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি আহ্বান। ইতিহাসের এদিনের দিকে তাকালে দেখা যায় রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা ইপিআর সদর দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো দেশের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হানাদাররা, চালায় মধ্যযুগীয় পৈশাচিক হত্যাযজ্ঞ। ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি থেকে গ্রেফতার করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। অপারেশন সার্চলাইট শুরু হলে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখা ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সেনা কর্মকর্তা, সদস্য, আধা সামরিক বাহিনীর সদস্য ও সাধারণ মানুষ মিলে প্রতিরোধ করে। বিদ্রোহে চট্টগ্রামের ১৬ শহর, হালিশহর, ইপিআর ক্যাম্প এবং নৌবাহিনীর বাঙালি সদস্যরাও অংশ নেন। ৮ম বেঙ্গলের সেকেন্ড ইন কমান্ড মেজর জিয়াউর রহমান বিদ্রোহ করে গ্রেফতার করেন কমান্ডিং অফিসারকে। সেই সাথে মেজর জিয়ার নির্দেশ অনুযায়ী সে রাতেই সমস্ত পাকিস্তানি অফিসারদের বন্দী করেন বাঙালি বীর সেনারা। নিয়ন্ত্রণে আসে চট্টগ্রাম শহর ও সেনানিবাস। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।